এই নমা তোমার আদা চা। তুই তো দেখি সকাল থেকে রাত অবধি বারবার আদা চা করে খাওয়াচ্ছিস। আদা চা খাইলে শরীরের জন্য ভালো। তুই কি ডাক্তার হয়েছিস? এটা বোঝার জন্য কি ডাক্তার হওয়া লাগে নাকি? আচ্ছা, তোর ওই সমাজসেবা অধিদপ্তরে যে ইন্টারভিউ দিছিলি তার কি হলো? রেজাল্ট এখনো হয়নি, তবে শীঘ্রই হয়ে যাবে। আচ্ছা মা শোনো, ওই বেলায় আমি একটু রোকেয়াদের বাড়ি যাইতে চাই। রোকেয়ার মারে বলিস আমার সাথে একটু দেখা করতে। আচ্ছা ঠিক আছে, এখন চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খাও। গেলাম আমি। মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল। একটা ভালো পাত্রের সাথে বিয়ে দিতে পারলে চিন্তামুক্ত হই। ছিল তিন কন্যা শিমুল বকুল মনিকা, এটা কি কন্যা নিয়ে রাজা রানীর এইটা সুখে দিন কাটছিল, রাজ্যেও ছিল সুখ আর শান্তি। কাকিলা, কাকিলা, ভাইয়া, এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ভাইয়া এত মিষ্টি। কি বাবা, কোন সুসংবাদ আছে নাকি? সুসংবাদ খালি? আরে শাকিলা তো গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাহ, কি করছো তুমি? আমাদের শাকিলা গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই তুই হা কর তো, হা কর। না ভাইয়া তুমি আগে নাও। একটু খা। নে হা কর। আরে শাকিলা, তোর ছাত্রছাত্রীদের মিষ্টি দে যা। রাশেদ, মনিকা, এই নাও আমার এ প্লাসের মিষ্টি। এ প্লাসের মিষ্টি তো অনেক মজা। আমি একদিন এ প্লাস পাবো, সবাইকে মিষ্টি খাওয়াবো। ওরে আমার মামনি রে, হ্যাঁ তোমরাও এ প্লাস পাবে, সেদিন তোমরাও মিষ্টি খাওয়াবে, আমরা অনেক মজা করব। চাচি, ঘটনা হয়েছে কি, ওই আমি তো বিশ্বাসই করতে পারিনি তো গোল্ডেন এ প্লাস পাইছে, এই জন্য তো সবাই সারপ্রাইজ দিতে পারলাম। খুব খুশি হয়েছে আমি। জরিনা, এই শোনো শোনো, এই পোলাও মাংস রান্না করবে বুঝেছো, আর আমি যাই এই গ্রামের সবাইকে একটু মিষ্টি খাওয়াই আসি। জান জান, আমি তাহলে যে রান্না করাই। হ্যাঁ হ্যাঁ চল। এই দে, আমি ওদের একটু খাওয়াই দিই। আ করো তো একটুখানি। সাবাস, নে রাখ। ভাইয়া তুমিও খাও। আমি এখন খাবো না, থাক, আমি আবার একটু স্কুল থেকে ঘুরে আসি। ঠিক আছে, থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, রাখলাম ভাই, পরে কথা হবে না। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম মাস্টার ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার ভাই, আমার মেয়েটা না আপনার পড়ানোর জন্য জিএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ মাস্টার ভাই। আরে দূর, আমি আর কি করেছি, আপনার মেয়ে চেষ্টা করেছে তাই সে ভালো রেজাল্ট করেছে। না মাস্টার ভাই, সবাই বলছে শফিক মাস্টারের জাদুকরি কৌশলে স্কুলের সকল ছাত্রছাত্রী এবার ভালো রেজাল্ট করেছে। কম দেখি মাস্টার ভাই, এর আগে কি এই স্কুল থেকে কেউ জিপিএ 5 এত পেয়েছে? না রে ভাই, একজন শিক্ষক হিসাবে আমার যা করার ছিল আমি সেটাই করেছি, তার চেয়ে বেশি আমি কিছু করিনি। অনেকেরই যা করা উচিত তা কিন্তু করে না মাস্টার ভাই। আরে সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ভাই একটা কথা আপনার বলি, আপনার মেয়েটা কিন্তু খুব ভালো স্টুডেন্ট, মানে তার মাথাটা কিন্তু খুব ভালো। তার সামনে পরীক্ষা, তার দিকে নজর রাখতে হবে, ঠিক আছে? আর গলাটাও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। আপনি এক কাজ করতে পারেন, ওই যে আমাদের যে সাগর ভাই আছে না, গানের শিক্ষক, তার কাছে আপনি দিতে পারেন তার গান শেখানোর জন্যই। ঠিক আছে মাস্টার ভাই, ওর জন্য দোয়া করবেন। দোয়া করি, আপনি ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মাস্টার, এত দেরি করলে যে? আর বললো না, রাস্তার মধ্যে আজমত ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল,
তার সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। আর তাছাড়া তার মেয়ে এবার জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে। আচ্ছা, তোমাদের স্কুল থেকে এবার কয়জন জেএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছে? 7 জন। 7 জন? তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা শোনো, যে কথা বলার জন্য তোমাকে ডেকে আনিছি। সিরিয়াস কিছু? সিরিয়াস বিষয়, আবার সিরিয়াসও না। আচ্ছা কও। রোকেয়ার মার কাছে শুনলাম মা নাকি আমার জন্য পাত্র দেখছে। কে তোমার জন্য পাত্র দেখার কি আছে? ও মা, তার মেয়েকে সে বিয়ে দেবে না? তা আমি আছি না? তুমি যে আমাকে বিয়ে করবে সেটা জানে? জানে না তো জানা দাও। আমি জানা দিতে পারবো না। তুমি তোমার চাচারে দিয়ে আম্মার কাছে প্রস্তাব পাঠাও। এ আর কি কঠিন কাজ। ঠিক আছে, আমি আজকে বাড়ি গিয়ে চাচারে কব না তোমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এবার বলো তোমার জন্য আর কি করতে পারি? আর কিছু করতে হবে না আমার জন্য, চলো বাড়ি যাই। ও মা, আসলামই তো কেবল, আর একটু বসি, আর একটু কথা বলি। মোবাইলে তো সারাক্ষণ কথা হইতেই থাকে। ফোনে কথা কওয়া আর সামনাসামনি কথা কওয়া কি এক হলো? এক না কেন? আমার চোখের দিকে তাকায় দেখো, তালি বুঝবা। কই দেখি। আজ গোলা মেলবে না পাপড়ি, সামনে তুমি না দাঁড়ালে। আজ গোলা মেলবে না পাপড়ি, সামনে তুমি না দাঁড়ালে। উকি দেবে না সূর্য আকাশে, উকি দেবে না সূর্য আকাশে, যদি তুমি থাকো আড়ালে। আজ গোলা মেলবে না পাপড়ি, সামনে তুমি না দাঁড়ালে। স্যার বসো বসো। অলমোস্ট ডান স্যার। বাহ, ভেরি গুড। তোমার এই ছাত্রছাত্রীদের জন্য আন্তরিকতা দেখে আমার খুব ভালো লাগে। তুমি তো আমার স্কুলের গর্ব। তোমার মতো সবাই যদি এরকম নিবেদিত হতো তাহলে দেশের চেহারাটাই কিন্তু পাল্টে যেত। স্যার, আমাদের স্টুডেন্টদের জন্য যতটুকু করা দরকার আমি কিন্তু ততটুকুই করতেছি। তা তো জানি। তুমি এই স্কুলে যোগদানের আগে আমার ছেলেমেয়েরা অঙ্কে খুব খারাপ করতো, এখন তো সবাই A+ পাচ্ছে। এসবই কিন্তু তোমার কৃতিত্ব। না স্যার, আমার খুব বেশি কৃতিত্ব নেই স্যার। আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু আগে থেকে অনেক মেধাবী, মানে তাদের একটু ঠিকমতো ধরা দিতে পারলেই ওরা পারে। শফিক, তুমি যদি তোমার এই অঙ্কের পাশাপাশি ইংরেজির ক্লাসটাও নিতে, তাহলে আমার বিশ্বাস যে আমাদের এই স্কুল এই সারা মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে সেরা স্কুলের স্বীকৃতি পেত। কিন্তু স্যার, আমি তো অঙ্কের শিক্ষক। আরে তাতে কি হয়েছে? যিনি পারেন তিনি সব কিছুতেই পারেন। তুমি একটু চেষ্টা করে দেখো, তোমার এই ছাত্রছাত্রীরা ইংরেজিতেও ভালো করবে। ঠিক আছে স্যার, আমি 2-1টা ক্লাস নিয়ে দেখবো না, যদি পারি তো চালাবো, অসুবিধা নেই। ঠিক আছে, আমার খুব ভালো লাগছে। তুমি চেষ্টা করলেই হবে। আচ্ছা, সবগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখো। এই লিস্ট অনুযায়ী স্যার আমি হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে ক্লাস 5-এর রেশমির, ও কিন্তু
জানোছো আমাকে স্কুলের নয়ন মাস্টার সে তো আমাদের শফিকের মেলা প্রশংসা করেছে। শুনে আমার যে কি ভালো লেগেছে না। অবশ্য শফিকও তো মানে শফিকের মতন ছেলে তো লাখে একটা পাওয়া যাবে, কি বলো? একদমই ঠিক কথা কইছে। অবশ্য শফিকের জন্য আমার কাছে একটা ভালো খবর আছে। তাই নাকি? কি খবর? ওই যে মন্টু ঘটক আছে না, মন্টু ঘটক শফিকের জন্য একটা পাত্রের ছবি দিয়ে গেছে। আসলে ভাইজান আর ভাবি বেঁচে থাকলে তো শফিকের বিয়ের কথা তারাই ভাবতে। এখন কি করা যাবে, বাপ মা মরা ছেলে, তার বিয়ে শাদীর কথা তো আমাদেরই ভাবতে হবে। কিন্তু তুমি হঠাৎ করে ঘটক ডাকলে কেন? মানে শফিক কি বিয়ের ব্যাপারে কিছু বলেছে? দূর, কি যে কও না তুমি। শফিকরে কি তোমার সেরম ছেলে বলে মনে হয়? থামো, এই যে দেখো ছবি, দেখো পছন্দ হয় নাকি? বাহ, মেয়েটা তো দেখতে বেশ সুন্দর। কার মেয়ে? সেটা পরে বলবো, আগে সবাই সিদ্ধান্ত নিক, তারপর শাকিলারেও রাখি, সেও দেখুক। হ্যাঁ শাকিলা, শাকিলা, কি হয়েছে মা, ডাকতেছো কেন? বয়, এই দেখ তো এই ছবিটা তো শফিক ভাই পছন্দ হয় কিনা? দেখতে তো ভালোই, তাই ভাইয়ার মতামত নেওয়া উচিত। আরে শফিকের মতামত কিসের জন্য? আজ পর্যন্ত আমার মতের বিরুদ্ধে শফিক কোনো কথা বলেছে? সেটা বলে না, ঠিক আছে, কিন্তু শফিক সংসার করবে, তার একটা মতামত নেওয়া উচিত না? ঠিক আছে, তাহলে পরে তোমরা আলোচনা করো, আলোচনা করে পরে আমাকে জানো। হ্যাঁ, আমি একটু যাই, উত্তরপাড়ায় ঘুরে আসি। যাও। ভাইয়া আসলে আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, তোর ভাইয়া আসলে তার মতামত নিবি, ঠিক আছে? আচ্ছা মা, আচ্ছা। ভাইয়া আসা মাত্র আমি আজই মতামত নেব। বাড়িতে নতুন ভাবি আসবি বলি কথা, এ কাজে কি দেরি করা যায়? তাছাড়া নতুন ভাবি মাথায় ঘুমটা দিয়ে তোমারে সালাম করবি আর আমার সাথে মিষ্টি মিষ্টি গল্প করবি, কি যে মজা হবে, তাই না মা? একদম, খুব মজা হবে। কি রে রোদেলা, তুই ঘুমাস নাই? আরে আমি তো ঘুমাই না, কিন্তু তুমি আমার রুমে এত রাতে কেন? তোর ঘরে বাতি দেখলাম তাই আসলাম। আচ্ছা ঠিক আছে, না বসো। যার ঘরে বিয়ের যোগ্য মেয়ে আছে তার কি এত সহজে চোখে ঘুম আসে? কি হয়েছে মা বলো তো? কই কিছু তো হয় নাই। তাহলে তুমি আমার বিয়ে নিয়ে এত চিন্তিত কিসের জন্যে? চিন্তা কি আর এমনি এমনি আসে? ছোটবেলায় তোর বাবা মারা যাবার পর তোরে মানুষ করা, তার এত বিষয় সম্পত্তি দেখাশোনা করা, আমি হাঁপিয়ে উঠছি রে মা। তোরে কখনো বুঝতে দিইনি। এখন বিয়েটা করে এই সম্পত্তি বুঝে নিয়ে আমার একটু ছুটি দে। তুমি চিন্তা করো না, তোমারে তাড়াতাড়ি চিন্তামুক্ত করার চেষ্টা করতেছি। তুই কি কাউরে পছন্দ করিস? সেটা তো আমি এখন বলবো না, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, বেশি রাত জাগিস না, ঘুমার পর। তুমিও যাই ঘুমায় পড়ো। হ্যালো, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? মা আসছিল আমার ঘরে, মা তো বিয়ের কথা বলতে আসছিল। তুমি কি তোমার চাচাকে বলেছো? না, আমি কিছু বলিনি, তবে শাকিলারে বলেছি বলার জন্য। শাকিলা
কথা বলবে না, মানে নিজের বিয়ের কথা নিজে কি করে বলে? যা করো তাড়াতাড়ি করো, মা পরে অন্য কারোর সাথে বিয়ে ঠিক করে ফেললে কিন্তু ক্যাচার লেগে যাবে। ঠিক আছে? তুমি এত চিন্তা করে না তো, কালকেই একটা রেজাল্ট পেয়ে যাব। এখন ঘুমাও, আমার ঘুম পাইছে, আমি একটু ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখো, বাই। কি রে মা, কি করতেছিস? মালা গাঁথতেছি মা, ফুলের মালা। কি যে পাগল মতো কথা করছিস? এখনো পর্যন্ত শফিকেরই বিয়ে হলো না, তো তুই মালা গেঁথে কার পড়াবি? পড়াবো, একজনরে পড়াবো। তার মানে? তার মানে হচ্ছে হুবু ভাবিরে মালা দিয়ে বরণ করে আসবো। ও আচ্ছা, তাই বল। তার মানে হলো যে আমি যার ছবি তোরে দেখাইছি তাক তুই চিনিস নাকি? তাক চিনি না, তয় যাক চিনা দরকার তাক ঠিকই চিনি। ভাইয়া সাপ বলে দিয়েছে রোদেলা আপুরেই বিয়ে করবে, আর রোদেলা আপুরে আমারও খুব পছন্দ। আমি আজই তারে বরণ করতে যাব। তার মানে ওই সুফিয়ার মেয়ে রোদেলা? মা, তাহলে অবশ্যই খুবই ভালো। রোদেলা আমার খুব পছন্দ, খুব লক্ষ্মী মেয়ে। সত্যি কইতাছ মা? হ্যাঁ, আমারও তো খুবই পছন্দ। আমি তো সেটাই করছি, শফিকের পছন্দ আছে করতে হবে, তাই না রে? কি ব্যাপারটা কি? হ্যাঁ, মা মেয়েদের দেখি খুব হাসাহাসি হচ্ছে, কিসের জন্য শুনি? আরে খুশির খবর শুনিস নাকি? ওই শফিক একেবারে জানাই দিছে যে রোদেলার ছাড়া আর কাউরে বিয়ে করবি। অবশ্য খুব ভালোই হয়েছে, রোদেলাটা আমারও খুব পছন্দ, খুব লক্ষ্মী একটা মেয়ে। আমার শফিকের পছন্দ আছে করতে হবে। না না মানে? মানে এই সম্বন্ধ হচ্ছে না, আর কোনো প্রশ্ন করবে না, বুঝেছ? মা, তাই নাকি রোকেয়ার মা? তবে আর আমি বলছি কি বুবু, শফিক মাস্টারে রোদেলা পছন্দ করে? আমার রোকেয়া তো সেই কথাই বললো। কিন্তু এই ফরিদ মাতব্বরের ভাতিজার সাথে তো আমার মেয়ের বিয়ে জীবনেও সম্ভব না। তুমি তো জানো এই দুই গোষ্ঠীর মধ্যে তা কুমড়া সম্পর্ক। সেজন্য 30 বছর আগে মাতব্বরের বাবা আমার বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু ফরিদ ভাই তো তোমাকে বিয়ে করতে চাইছিল, তার দোষ কি? তার দোষ হলো সে কাপুরুষের মতো চুরি করে বিয়ে করতে চেয়েছিল, তার বাবার অন্যায়ের প্রতিবাদ করেনি। তুমি? হ্যাঁ সুফিয়া বেগম, আমি 30 বছর পর আবার একই কারণে আমার তোমার মুখোমুখি হতে হলো। বুবু তাহলে আমি যাই। বসতে কবা না? না, আমি চাই না আমার মেয়ে আমাদের ব্যাপারটা জানুক। আমিও চাই না তোমার মেয়ের জন্যে আমার ভাতিজার জীবনে দুর্ভোগ নেমে আসুক। ঠিক আছে, আমার মেয়েকে আমি অন্যত্র বিয়ের ব্যবস্থা করতেছি, আর তুমি তোমার ভাতিজারে বলো আমার মেয়েকে যেন ভুলে যায়, তাতে সবারই মঙ্গল। ভুলে যেতে চাইলে কি এত সহজে ভোলা যায় সুফিয়া বেগম? আমি ভুলতে বাধ্য হয়েছি, আর তার কারণ তুমি খুব ভালো করে জানো, তোমাদের পরিবারের মিথ্যে মামলা। যাক, শুনে ভালো লাগলো যে ভুলতে বাধ্য হয়েছে, নিজের ইচ্ছে বলুন। ভালো থেকো, যাচ্ছি।
রোদেলার মা আর আমার চাচা কেন আমাদের এই সম্পর্ক নিয়ে এত বিরোধিতা করছে? নিশ্চয়ই মারাত্মক কোনো বিরোধ রয়েছে। সে সমস্যাটা না জানা গেলে তো সমাধান করা সম্ভব না। সমস্যাটা জানতে হবে। কে রে বাবা, কদিন ধরে খেয়াল করতেছি তুমি ঠিকমতো বাড়িতে আসতেছ না, খাওয়া দাওয়া করতেছ না। এইভাবে ভাঙে বলি কি চলবি বাবা? আচ্ছা, বিয়ে হলো ভাগ্যের ব্যাপার, যা হওয়ার সেটা তো এমনিতেই হবে। মা, যা হওয়ার এমনি হবে মানে ডাকি রোদেলা আপুর সাথেই ভাইয়ার বিয়া হবে। আর বাবা যা কবি তাই মেনে নিতে হবে নাকি? আমরা এখন বড় হয়েছি না? চাচি, কোনো সমস্যা নেই, আপনারা যান। আসলে ওই রাত জেগে পরীক্ষার খাতা দেখতেছি তো, সেই জন্যে ঘুমে একটু ঝামেলা হচ্ছে। পরীক্ষার খাতা দেখতেছিলে নাকি নিজে কঠিন পরীক্ষা দিতেছিলে ভাইয়া? এই শাকিলা, থাম তুই। আচ্ছা থামলাম। তবে ভাইয়া, শুধু ছাত্রছাত্রীর অঙ্ক মিলালে চলবি না, এবার তোমার নিজের জীবনের অঙ্কটাও মিলাই নাও। শাকিলা তুই থামতো। বাবা শফিক, তুমি শুয়ে পড়ো, আমি লাইটটা অফ করে দিয়ে যাই। অসুবিধা নেই চাচি, লাইট অফ করতে হবে না, আপনি যান, আমি শুয়ে পড়বো। আচ্ছা চল। হাসমত, জি ভাইয়া। শোন, আমাদের এমন একটা কৌশল বার করতে হবে যাতে করে ওই শফিক রোদেলাকে বিয়ে করতে না চায়, আবার রোদেলাও শফিককে বিয়ে করতে না চায়, বুঝেছিস? আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, আমি এমন এক ডিজিটাল ফেস দেবানে যাতে করে একজন আরেকজনের ছায়াও মারাতে পারবে না। কিন্তু সাবধান, ওরা যেন গুণাক্ষরেও বুঝতে না পারে যে এই খেলার পেছনে আমরা রয়েছি। বুঝতে যদি পারলো তাহলে আমরা খেলার হলাম কেমনে? আপনি তো চিন্তা করেন না ভাইজান। কি ব্যাপার, সবার এরা মন খারাপ কিসের জন্য? ঘরে কেউ মরেছে নাকি? কই শ্রীরাম, কিছু ঘটেছে বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, তোমার কি একটু মায়া দেওয়া হয় না? হলো শফিক না হয় তোমার ভাইয়ের ছেলে, তাই বলে ছেলেটা যে ঠিক মতো বাড়িতে আসতেছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, তার জন্য তোমার একটু চিন্তা হয় না? না, হয় না। রোদেলা এবারের বউ হয়ে আসুক সেটা আমি চাই না। বাবা, তোমার এই জেদের কারণে ভাইয়ার জীবন নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমরা কেউ মানি নেব না। আয় সুকার, সব বিষয় নাক গলাবি না করে দিচ্ছি। তোরা কি মনে করেছিস শফিককে তোরা খুব ভালোবাসিস, আমি ভালোবাসি না? তোকে সবার চেয়ে শফিককে আমি ভালোবাসি, আর ভালোবাসি বলেই রোদেলার সাথে শফিকের বিয়ে হবে না। কেন হবে না? সে তুমি বুঝবে না, আর বুঝতে গেলে পরে ঝামেলা আছে। তার সাথে আমি যেটা বলেছি সেটা জেনে রাখো। আচ্ছা কি হচ্ছে এসব বলো তো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, সত্যি আমি কিছু বুঝতে পারতেছি না যে আমার চাচা আর তোমার মা কি জন্য আমাকে বিয়েতে রাজি হচ্ছে না। একটা কিছু কারণ তো আছে। তুমি এক কাজ করবে নাকি, তুমি কৌশলে তোমার মার কাছে জানার চেষ্টা করো তো আসল কাহিনীটা কি। আমিও চাচার কাছে জানার চেষ্টা করতেছি। এসব নিয়ে চিন্তা করতে করতে আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না। আরে এত পাগলামি করো না,
কিচ্ছু হবি না। এখন রাখো, বাই। একা একা হাসতেছো কে হাসপাত মিয়া? পাগল হয়ে গেল নাকি? পাগল আমি না আপনি? শোনেন, গ্রামে এখন একটাই আলাপ, শফিক মাস্টার আর সুফিয়ার মেয়ে রোদেলাকে নিয়ে কি সব পণ্য কারখানা। এই দেখেন ফেসবুকে কি সব ছবি আর লেখালেখি হচ্ছে, দেখেন। হ আমিও শুনেছি, কিন্তু শফিক মাস্টার তো এরকম লোক না ভাই। আরে আপনি কি বোকা নাকি? নিজ চোখে দেখলেন তারপর বিশ্বাস হয় না? আপনার মেয়েকে তো শফিক মাস্টার আলাদাভাবে পড়ায়, বিপদ ঘুরতে কতক্ষণ। শোনেন, সাবধানে থাকেন। আমি তো শফিক মাস্টারের কাছে আমার মেয়েকে পড়তে দেবই না, বরং গ্রামের অন্যদেরকেও মানা করে দেব। আমার মনে হয় কেউ চক্রান্ত করে এই কাজ করেছে। আরে কি করছো তুমি? দুজনের ছবি একসাথে দেখা বিশ্বাস হচ্ছে না? মোবাইলে তো অনেক কিছুই দেখা যায়, কোনটা সত্যি কোনটা মিথ্যা বুঝবো কেমবা করে? এই এসব কিন্তু শেয়ার দিও না, কেস হয়ে যাবে। দেখে তো মনে হয় ভাজা মাস্টারটা খেতে জানে না। স্যার ডুবে ডুবে জল খাচ্ছেন। এই যে স্যার দেখেন, আপনার স্কুলের স্যারের কাণ্ড দেখেন। স্যার দেখেন কি হয়েছে, দেখি দেখি। এই এটা কে করেছে? আমরা জানি না স্যার। যেই করুক, শফিক স্যার আর রোদেলা সিনেমা দেখছে সবাই। স্যার আপনার স্কুলে কি প্রেম শেখানো হয়? এই এটা কি বলো? হ্যাঁ স্যার আপনি এখানে? স্যার দেখেন দেখেন, আপনাদের শফিক স্যারের কাণ্ড দেখেন। কি হয়েছে? মান ইজ্জত আর থাকলো না। হেড স্যারকে বলি একটা বিয়ে করতেই হবে। চলেন। না না না, এসব আমার বিশ্বাস হয় না সিরাজ সাহেব। এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না স্যার, প্রশ্নটা হচ্ছে আমাদের স্কুলের ইমেজের ব্যাপার। আমাদের স্কুলের একজন টিচারের বিরুদ্ধে এলাকায় এরকম জঘন্য জিনিস প্রচার হবে? ছি ছি ছি, ভাবতেও লজ্জা করছে। আমার কি মনে হয় স্যার, এই ব্যাপারটা নিয়ে একটা তদন্ত হলে কেমন হয়? হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার মনে হয় একটা তদন্ত হওয়া উচিত, আর তদন্ত হলেই প্রকৃত সত্যটা বেরিয়ে আসবে। জি স্যার। তা যাবে, তবে তার আগে তাকে স্কুলে আসা বন্ধ করতে হবে। না না, স্কুলে আসা বন্ধ করার কি আছে? এখন তো স্কুল এমনি বন্ধ আছে, শুধু আমরা কয়েকজন অফিস করছি, তাই না? তবু স্যার তাকে আপনি অফিসে আসতে মানা করেন, আর খুব তাড়াতাড়ি স্কুল ম্যানেজিং কমিটির একটা মিটিং ডাকতে হবে স্যার। হ্যাঁ তা ঠিক বলেছেন। নয়ন সাহেব, জি স্যার, আপনি একটা নোটিশ ইস্যু করেন। আচ্ছা, আমি সভাপতির কাছ থেকে একটা ডেট নিয়ে নেব, আপনি এই ম্যানেজিং কমিটির একটা মিটিং ডাকেন, ঠিক আছে? ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার, আমার মেয়ের শরীরটা ভালো? জি ভালো। আপনি একটু কাইন্ডলি এদিকে আসুন। আমার মেয়ের কোনো সমস্যা? আপনার মেয়ে আর শফিক মাস্টারকে নিয়ে সারা গ্রামে কি সব জঘন্য প্রচারণা চলছে, আপনার মেয়েকে দয়া করে জানতে দিবেন না। না খেয়ে খেয়ে ওর শরীরটা একদম
একদম দুর্বল হয়ে গেছে। ডাক্তার, আমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার ভাগ্যের। দোষ আর অদোষের ব্যাপার নয়, কি সব প্রচারণা চলছে তা সামলাবেন কিভাবে? যাক, আমি যাই। আসসালামু আলাইকুম। আমার মেয়ের যদি কিছু হয়, আমি তোমারে ছাড়ব না ফরিদ মাতব্বর। আয় তুই দে তোর মোবাইলটা দে, মোবাইল ফোন দে। ফেসবুকে তুই এসব কি জঘন্য প্রচার করেছিস? আরে তুই তো আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছিস। কেন আপনি তো বলছেন শফিকের বিয়ে বন্ধ করতে, তার জন্যই তো আমি দুজনের ছবি একসাথে করে ফেসবুকে সুন্দর করে পাঠিয়ে দিছি। ওরে গাদা রে, আরে নাম আর ছবি দিয়ে ফেসবুকে জঘন্য প্রচার করলে বিয়ে বন্ধ হয় কি করে? তাইলে ভাইজান আরেকটা কাজ করি। কি কাজ? শফিকের সাথে আরেকটা মেয়ের ছবি আর রোদেলার সাথে আরেকটা ছেলের ছবি একসাথে পাঠাইয়া তারপরে আবার ফেসবুকে পাঠিয়ে দেই। থাক 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 থাক, অনেক করেছিস তুই, আর কিছু করতে হবে না। তুই যা, এক্ষুনি যা, যেই দোকানে তুই বসে এইসব ফেসবুকে অপপ্রচার করেছিস সেইখানে গিয়ে বল সবকিছু মুছে দিতে, তারপর তুই আমার কাছে আসবি। যা যাচ্ছি। আর শোন, মুছে দিয়ে তুই কিন্তু আমাকে সবকিছু জানাবি। যা। এই কি হাল হয়েছে তোর? মা সত্যি করে বলো দেখি, ফরিদ চাচার সাথে কি নিয়ে এত দ্বন্দ্ব তোমার? তুই এভাবে বলছিস কেন? তো কিভাবে বলবো? তোমরা যা শুরু করেছো, আমার না বলে আর কোনো উপায় আছে? আমি তোর মনের অবস্থা বুঝতে পারতেছি। তুই হয়তো জানিস না, এই মাতব্বর গোষ্ঠী, মির্জা গোষ্ঠী, আমরা এই দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে এই সমাজে বাস করতেছি। এই জমি জমা সংক্রান্ত সংঘাত চলে আসছে বহু বছর ধরে। শুনেছি আগে রক্তারক্তিও হয়েছে। তোর এসব জানতে দিনি মা। এই দুই গোষ্ঠীর মধ্যে বিয়ে শাদী হয় না। এসব পুরানো মানধাত্তা আমলের ধ্যান ধারণা নিয়ে বসে আছো এখনো, তাই না? আমরা তো এই যুগের ছেলে মেয়ে, আমরা স্মার্টফোন ব্যবহার করি, সারা বিশ্ব আমাদের হাতের মুঠায় থাকে মা। আমরা তো এসব মানি না। রোদেলা, তোরে আমি আরেকটা কথাও জানাইনি। শফিকের চাচার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল। এই পারিবারিক দ্বন্দ্বের জন্য সেটা হয়নি। মাথাতে লাভ কি হয়েছে? দুইটা মানুষই অন্তর্দ্বন্দ্বে জ্বলতেছ। তা জ্বলেছি, কিন্তু পরিবারের অহংকার তো নষ্ট হতে দিইনি। ওই অহংকার না, ওই অহংকার আর দম্ভই সারা পৃথিবী ধ্বংসের মূল কারণ। কোনো কল্যাণ হয়েছে? কোনো লাভ হয়েছে? মারে, সমাজে যে প্রথা চালু হয় সেটা রোধ করা এত সহজ না। এক অদৃশ্য শৃঙ্খল। তুই বল, বিয়ে হলি বাদী হয়ে বিবাদীর সাথে সংসার করতে পারবি? এই শৃঙ্খলা আমি ভাঙবই মা, তুমি যদি শুধু সাথে থাকো। জমি জামা, মামলা মোকদ্দমা, এসব কি জীবন তৈরি করে না নষ্ট করে? আমি আসতেছি, তুই বিশ্রাম কর। আমার চিন্তা করতেও লজ্জা লাগতেছে। নিজের নাক কান কাটিয়ে পরের যাত্রা ভঙ্গের কি দরকার ছিল তোমার? আরে হাসমত গাদাটা যে ইরাম করবে সেটা তো আমি বুঝতে পারিনি। আসলে আমারই ভুল হয়েছে। হাবাগোবা মানুষ দিয়ে যে সব কাজ হয় না সেটা আমি বুঝতে পারিনি। সেটা বুঝতে পারে তো কোনো লাভ নেই। এখন তো লোকে বলে বেড়াচ্ছে যে ফরিদ মাতব্বরের ভাতিজা একটা দুশ্চরিত্রের মানুষ। আবার শুনলাম যে স্কুলের ম্যানেজিং কমিটি তদন্তও শুরু করেছে। আমিও সেরকমই শুনেছি। তাহলে চিন্তা করে দেখো, শফিক, রোদেলার মা যদি বিষয়টা জানতে পারে যে কাজটা তুমি করাইছো, তাহলে পরে তোমার মান সম্মানটা কমে যাবে না? একটু চিন্তা করে দেখো তো।
তাহলে পরে আমি এখন কি করব? মানে সব সময় বিপদ আপদে পড়লে তো তুমি আমাকে বুদ্ধি দাও, তাই না? এই তো এখন পথে আইছো। শোনো, এক কাজ করো, যে জমিটা নিয়ে তোমাকে 3 পুরুষের দ্বন্দ্ব চলতেছে সেই জমিটা রোদেলার নামে লিখে দাও, আর রোদেলারে শফিকের বউ করে বাড়িতে নিয়ে আসো, তাহলে তো ঝামেলা চুকে যায়। কথাটা একেবারে মন্দ কাউনি তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কালই আমি সব মামলার একটা মীমাংসা করে আসবো। কি মীমাংসা করে আসবা? ওই তো কোর্টে গিয়ে ওই একটা আপোষ মীমাংসা করে ফেলবো। ও তাহলে ঠিক আছে। তালি পারে তোমাদের 2 পরিবারের মধ্যে যে অন্তর্দহন চলতেছে সেটাও শেষ হয়ে যাবে। শফিক এখন কোনায়? কয় না, আবার ঘরেই আছে মনে কয়। যাও না, গিয়ে সুখবরটা একটু দিয়ে আসছো। থাক, এখন আর সুখবর দিয়ে কি হবে নি? তোমার এই উল্টাপাল্টা কাজের জন্যই তো চিন্তা শেষ হয়ে গেছে। খালি তোমার সম্মান করে বলেই তোমার কোনো প্রতিবাদ করে না। এই শোনো শোনো, এই যৌক্তিক প্রতিবাদ না করাটাও কিন্তু একরকমের অন্যায়, বুঝেছো? ও যদি এই অন্যায়টা মেনে নিয়ে পথ চলে তাহলে পরে আমার মতো অন্তর্দহনে ভুগবে চিরকাল। মানেটা কি হলো? মানে হচ্ছে তুমি আমার লক্ষ্মী একটা বউ। থাক, লক্ষ্মী একটা বউ আর বুঝান লাগবি না। আমি জানার কিছু জানি না, আমি সব জানি। ঘুমাও যাও। ফোনটা ধরতেছে না কে? মেজাজটা খারাপ হচ্ছে না? হ্যালো রোদেলা, সুখবর আছে তো? কিসের সুখবর? আমাদের বিয়েতে চাচা রাজি হয়েছে। কোনো লাভ নেই। কেন? অতীতে যা হয়েছে হয়েছে, কিন্তু বর্তমানে আমাদের 2 পরিবারের মধ্যে যা নিয়ে দ্বন্দ্ব, তা মিটার আগ পর্যন্ত এই বিয়ে আমি করব না। মা আমাকে সব বলেছে। এতদিন আমি জানতাম না যে তোমাকে বিয়ে করলে পৈতৃক সূত্রে তুমি হবে বাদী আর আমি হব বিবাদী। তো আমি যদি তার সমাধান দিতে পারি? কোনো সমাধান দিতে পারবা না। গত 3 যুগ ধরে কোর্টে এই মামলা চলতেছে। আর তাছাড়া মা কোনোভাবেই তার পূর্বপুরুষদের সম্মান নষ্ট করবে না, আমিও সেটা চাই না। কি বলতেছো তুমি এসব? আমি তো জানি তোমার আমার ভালোবাসার মধ্যে তো কোনো খাদ নাই। আমাদের 2 জনের এই অন্তরের সম্পর্ক আমি জানি, কিন্তু তবু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। যদি এটা কোনো কুসংস্কারও হতো তাহলে পরেও আমি সেটা ভাঙতে পারতাম, কিন্তু কিন্তু কি? তোমাদের পূর্বপুরুষদের মিথ্যা মামলার জের আমরা এখনো টানে যাইতেছি। বংশানুক্রমে রক্তের দাগ লাগে গেছে। তোমাকে আমি মিনতি করতেছি, আমাকে তুমি বিয়ে করতে চাইও না। হ্যালো হ্যালো রোদেলা, আমার হ্যালো হ্যালো। মানে তাড়াতাড়ি কর, মামার গাড়ি চলে আসবে। মামা কত দূর আছে? ওই যে মেইন রাস্তা থেকে গ্রামের রাস্তায় ঢুকেছে। কোথায় যাচ্ছ তোমরা? আমরা শহরে মামার বাড়ি চলে যাচ্ছি। কলেই হলো, মামার বাড়ি যাচ্ছি। জাতি হলি পরে এই গাধাটাকে সঙ্গে করে নিয়ে যাও। সেটা তো সম্ভব না চাচা। সম্ভব না কিসের জন্য?
বংশ পরম্পরায় আপনারা যে মামলায় জড়ায় আছেন তাতে করে বাদী আর আসামি তো একসাথে থাকতে পারে না। তাছাড়া এতদিন জানতাম না, এখন তো জানি। বুঝেছি। নাও মা ধরো। এটা কি? ধরো দেখো। মা দেখো। 30 বছর আগে এটা হলে আর ও মা, তাহলে আমি কোনে যেতাম? আমার তো কোনো চান্সই ছিল না। তাহলে পরে আর দেরি কিসের জন্য? শুভ কাছে দেরি করে তো কোনো লাভ নেই। আসো বাবা। কি এত ভাবছো? ভাবতেছি যে তোমার আমার জীবনের স্বপ্নটা কেমন পূরণ হয়ে গেল। যদি পূরণ না হইতো তাহলে মা আর চাচার মতো সারা জীবন আমাদের অন্তর্দহনে জ্বলতে হতো। তুমি আসো যদি কাছে, পাবো এক স্বপ্ন ঘেরা দিন। হৃদয়ে সাজাবো বধূ তোমার অনুরাগের রঙে রঙিন। তারা দল ছড়াবে না দুটি, তারা দল ছড়াবে না দুটি। লাজের ওড়না না সরালে আজ গোলাপ মেলেবে না